এখন আমরা ফিরে আসছি সেই নদীর ওই পার থেকে। অনেক আড্ডা হলো। এর আগে তো পিকনিকের খাওয়া দাওয়া কত কি ছিলই, কিন্তু নৌকা ভ্রমণটা ছিল শেষ। আমরা নৌকা ভ্রমণ করে ওই পারে অনেক দূরে গিয়ে অনেক আড্ডা ফুর্তি করে এখন আবার আমরা নৌকাতে করে ফিরে যাচ্ছি। এই যে একটা দিন কত প্রকারের মজার, কত গভীর মজার হতে পারে। আসলে প্রথমে অ্যারেঞ্জ করাটা কঠিন হয়, সবার সাথে যোগাযোগ করে এটা সেটা চাঁদা তোলা থেকে শুরু করে অনেক কিছু, কিন্তু যখন শেষ হবে তখন কিন্তু এই যে মজার পালা। আবার এই যে আয়োজন করার ভেতরেও কিন্তু ভিন্ন ধরনের মজা আছে। যেমন আমরা যে আগে ছোটবেলায় দেখতাম, আমার বোনেরা বিশেষ করে ক্যামেরার আয়োজন করতো। সে কতদিন ধরে ক্যামেরার আয়োজন করে টাকা পয়সা তুলে কবে রোদ আছে রোদের মধ্যে শেষ করতে পারে, না হলে ব্যাটারি কিন্তু ডাউন হয়ে গেলে ছবি উঠবে না। ক্যামেরা একদম সবসময় রেডি রাখতো যে যখন শুরু করবে ওই সময়েই ছবিটা উঠাতে হবে, মানে এমনভাবে যেন অন করে ব্যাটারি না ডাউন করা যায়। কিন্তু ঠিক মজা ছিল, কিন্তু এখন কিন্তু ছবি তুলে ওই মজাটা আর পাওয়া যায় না। কারণ হলো যে সবার হাতে ক্যামেরা, মোবাইল, এটা সেটা বেশি সহজলভ্য হলে কিন্তু সেই মজাটা থাকে না। তো অ্যারেঞ্জ করার কষ্ট হলেও কিন্তু তার মাঝে অনেক মজা আছে। আবার প্রেমের জন্য আপনি যে অপেক্ষা করছেন কখন দেখা হবে এটা সেটা, ওই অংশটাও কিন্তু মজার। আপনি এখন মোবাইলে মেসেজ দিচ্ছেন, সেটাতে মজা না। আসলে কিন্তু এই অপেক্ষা, অনেক কষ্ট, ঝামেলা, এগুলোতেই মজা। তার মানে সামনে যে আপনি মজা করবেন, সেই মজার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা না থাকলে কিন্তু মজাটা থাকবে না। তো এই যারা অ্যারেঞ্জ করছে, কয়েকজন মেহেদি থেকে শুরু করে কয়েকজন বেশি, খোকন, এরা অনেক বেশি কাজ করেছে। কালাম আছে, আহ, না না খোরশেদ আছে, এরা কিন্তু অনেক বেশি কাজ করেছে। তো সেটার মধ্যে একটা মজা আছে। তার মানে অ্যারেঞ্জ করাটার যে কষ্ট, সেই কষ্ট কিন্তু আসলে কষ্ট না, একটা স্বপ্ন। একটা মহিলার পেটে বাচ্চা, সে কত কষ্টে থাকে, কিন্তু ওই কষ্টের মধ্যে দিয়ে কিন্তু তার মধ্যে একটা আনন্দ, একটা আকাঙ্ক্ষা, একটা উচ্ছ্বাস যে কবে বাচ্চা হবে, এই করবো, এই করবো। তার মানে এই কষ্টের মধ্যেই মধ্যেই কিন্তু মজা।